হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم বললেন সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর দিক আল্লাহ তাআলা তাকাবেন না। এক নম্বর হলো ওয়ালিদাইহি, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতা থাকতো তাদেরকে সম্মান করে না, মর্যাদা দেয় না, তাদেরকে সম্মানের দিকে রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। কারণ আল্লাহ তাআলা পিতা মাতার সম্মান এত মর্যাদা এত জায়গা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা প্রথম বললেন ও বান্দা তোমরা আমার ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা ইবাদত করার পরে আল্লাহ তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার খিদমত করো, পিতা মাতার সাথে এমন ভাবে ব্যবহার করো যাতে পিতা মাতা কোনো কারণে কষ্ট না পায়। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেন নাই, কতটুকু পর্যন্ত পিতা মাতাকে ব্যথা দিলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা বলল কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার পিতা মাতার সাথে এমন ব্যবহার করবে যেন পিতা মাতা উফ শব্দটাও যদি না করে, যদি উফ শব্দ যদি করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, তুমি যতই যাকাত দাও, যতই ভালো কাজ করো, আর পিতা মাতার সাথে যদি দুর্ব্যবহার করো, অন্যায় করো, পিতা মাতাকে যদি কষ্ট দাও, কোনো কাজে আসবে না তোমার ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বললেন খবরদার তোমার পিতা মাতার সাথে সব সময় সৎ ব্যবহার করবে। এবারে আসি পিতা মাতার হক কি, এটা বোঝা দরকার আমাদের।